প্রবাস থেকে বা বিদেশ থেকে কিভাবে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করবেন। তো অনেক প্রবাসী ভাইরা আছেন যারা প্রবাসে যাওয়ার পর তাদের ড্রাইভিং লাইসেন্সটি রিনিউ করার প্রয়োজন হয়েছে, বা প্রবাসে যাওয়ার পর তাদের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদটি শেষ হয়ে গেছে, যার জন্য তাদের ড্রাইভিং লাইসেন্সটি এখন রিনিউ করার প্রয়োজন। তো অনেক প্রবাসী ভাইয়েরা আছেন যারা আমার ভিডিও দেখেন, তারা অনেকে জানতে চেয়েছেন প্রবাস থেকে বা বিদেশ থেকে আমরা কিভাবে আমাদের ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করব বা রিনিউ করব। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো প্রবাসী ভাইরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন, দেখার পর আশা করছি আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি রিনিউ করে নিতে পারবেন। তো আপনারা সকলেই জানেন যে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল ধরনের কার্যক্রম কিন্তু এখন অনলাইনে আবেদন করতে হয়। বিআরটিএতে কিন্তু একমাত্র ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা নেওয়া হয়, পরীক্ষা ব্যতীত অন্য সকল ধরনের কার্যক্রম কিন্তু এখন অনলাইনে করতে হয়। তো অনলাইনে আবেদন করতে হলে আপনাদের যেটা করতে হবে, আপনাদের কিন্তু একটি বিএসপি অ্যাকাউন্ট প্রয়োজন। বিএসপি অ্যাকাউন্ট, বিআরটিএস সার্ভিস পোর্টালে একটি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন। তো আপনারা যারা দেশে থাকাকালীন সময় এই বিএসপি অ্যাকাউন্ট খুলেছিলেন, অথবা ছুটিতে দেশে এসে যারা এই বিএসপি অ্যাকাউন্ট খুলেছিলেন, তাদের তো কোনো ধরনের সমস্যা নাই, আপনারা সরাসরি সেই বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর যাদের বিএসপি অ্যাকাউন্ট খোলা নাই, তারা কিন্তু প্রবাসে বসে একটি বিএসপি অ্যাকাউন্ট খুলতে হবে, এবং বিএসপি অ্যাকাউন্ট খোলার জন্য একটি বাংলাদেশি সিম লাগবে, যে সিমে একটি ওটিপি যাবে, সেই ওটিপি কিন্তু এই বিএসপি অ্যাকাউন্ট খোলার জন্য সেখানে ভেরিফিকেশন করতে হবে। এবং এই সিমটি কিন্তু অবশ্যই আপনার এনআইডি দ্বারা নিবন্ধন করা থাকতে হবে বা রেজিস্ট্রেশন করা থাকতে হবে। আপনি কিন্তু অন্য কারোর সিম দিয়ে আপনার বিএসপি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনার এনআইডি লাগবে নম্বর, এবং আপনার এনআইডি দিয়েই রেজিস্ট্রেশনকৃত একটি সিম লাগবে। তো আপনাদের যাদের আগে থেকেই এই বিএসপি অ্যাকাউন্ট খোলা নাই, তাদের যদি সিম থেকে থাকে, বাংলাদেশি সিম থেকে থাকে, সেটা আপনার নামে রেজিস্ট্রেশন করা থাকতে হবে অবশ্যই। সিমটি যদি আপনার গ্রামে থেকে থাকে, আপনার ফ্যামিলিতে কারো কাছে থেকে থাকে, তাহলে সেই সিমটি প্রথমে অন করতে হবে। আর যদি আপনাদের কাছে থেকে থাকে, নিজেদের কাছে, তাহলে সেটা ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে সিমটি পৌঁছাতে হবে। পৌঁছানোর পর সিমটি অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পর আপনাকে কিন্তু তারপর বিএসপি অ্যাকাউন্ট খুলতে হবে। তো বিএসপি অ্যাকাউন্ট খোলার জন্য আপনার প্রথমে আপনার সিমটি ওপেন রাখতে বলবেন। আপনার ফ্যামিলি মেম্বার বা বাড়িতে বাবা মা ভাই বোন যেই থাকুক, তাদের একজনকে বলবেন, কাউকে, যে আপনার এই সিমটি ওপেন করতে। এবং ওপেন করার পর একটি ওটিপি যাবে, সেই ওটিপি আপনাকে জানাতে হবে 3 মিনিটের ভিতরে। তো এই প্রথমে সিমটি ওপেন করে চালু রাখবেন। চালু রাখার পর আপনারা আপনাদের মোবাইল থেকে চলে যাবেন সরাসরি গুগল ব্রাউজারে গিয়ে লিখবেন www.bsp.brta.gov.bd। তো এটা লিখে সার্চ দিবেন। সার্চ করলেই চলে আসবে বিআরটিএস সেবা বাতায়ন ইন্টারফেসটি চলে আসবে। আসার পর দেখুন এখানে রয়েছে নিবন্ধন, নিবন্ধনে ক্লিক করে দিবেন। নিবন্ধনে ক্লিক করার পর পেজটি একটু নিচের দিকে যাবেন। একটু নিচের দিকে স্ক্রল করার পর দেখুন এখানে রয়েছে জন্ম তারিখ। আপনার এনআইডি কার্ডে যে জন্ম তারিখটি আছে, সেই জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন। তারপর আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরটি এখানে দিয়ে দিবেন। তারপর আপনার মোবাইল নম্বরটি, অবশ্যই যে মোবাইল নম্বরটির কথা আমি আগেই বলেছিলাম, বাংলাদেশের মোবাইল নাম্বারটি অ্যাক্টিভ রাখতে বলবেন। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর তারপর এখানে রয়েছে দেখুন অনুসন্ধান। তো এই অনুসন্ধানে ক্লিক করে দিবেন। অনুসন্ধানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বারটি, বাংলাদেশে যে মোবাইল নাম্বারটি রয়েছে, সেই মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে বা একটি ওটিপি যাবে। সেই ভেরিফিকেশন কোডটি 3 মিনিটের ভিতরে যাচাই করতে হবে। যাচাই করার পর যদি আপনার মোবাইল নম্বরটি আপনার এনআইডি দ্বারা রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে বা ক্রিয়েট হয়ে যাবে। তখন আপনি পাসওয়ার্ড সেট করে নেবেন। পাসওয়ার্ড সেট করার পর আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তারপর এখানে বিএসপি অ্যাকাউন্টে এখানে প্রবেশ করুনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার যে মোবাইল নম্বরটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, সেই মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার বিএসপি অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর এখানে
বাম পাশে কোনায় মেনু বার থেকে আপনার প্রোফাইলটি আগে ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করার পর তারপর আবার এখানে পুনরায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রয়েছে ড্রাইভিং লাইসেন্স 2 নম্বরে ড্রাইভিং লাইসেন্স, তারপর প্রথমে রয়েছে দেখুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন। তারপর এখানে 3 নম্বরে রয়েছে ড্রাইভিং লাইসেন্স নবায়ন অপেশাদার, 4 নম্বরে রয়েছে ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ড্রাইভিং লাইসেন্স পেশাদার এবং অপেশাদার দুইটাই এখান থেকে আপনারা নবায়ন করতে পারবেন বা রিনিউ করতে পারবেন। তো যাদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে এবং যাদের অপেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু আপনারা 2 ক্যাটাগরির লাইসেন্স এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখান থেকে নবায়ন করতে পারবেন। তো যাদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স আছে রিনিউ করবেন, তারা পেশাদারের উপরে ক্লিক করবেন। যাদের অপেশাদার তারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে ড্রাইভিং লাইসেন্স নবায়নের জন্য আবেদন। তো এখানে ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নাম্বার দিতে হবে। আপনার ড্রাইভিং লাইসেন্সের পিছনে একটি রেফারেন্স নাম্বার আছে, সেই রেফারেন্স নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর অনুসন্ধানে ক্লিক করবেন। অনুসন্ধানে ক্লিক করার পর আপনাদের যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে থাকেন তাহলে অনুসন্ধানে ক্লিক করার পর আপনার ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল ধরনের ইনফরমেশন চলে আসবে। আসার পর সেখানে যে সকল ইনফরমেশন দেওয়া প্রয়োজন সকল ইনফরমেশন আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা যদি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করেন তাহলে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের একটি কপি সেখানে সংযুক্ত করতে হবে, আপনার এনআইডি কপি সংযুক্ত করতে হবে এবং আপনার যে একটি ইউটিলিটি বিলের কপি সেখানে সংযুক্ত করতে হবে। সংযুক্ত করার পর আপনাকে কিন্তু সেখানে যে ড্রাইভিং লাইসেন্সের ফিটি আছে সেই ফিটি সেখানে পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট করে দিলেই আপনি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে ই-পেপার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। সেটা হচ্ছে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স যারা নবায়ন করবেন। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করলে সাথে সাথে আপনারা এখানে ড্রাইভিং লাইসেন্সের ফিটি পেমেন্ট করে দিবেন। ফি পেমেন্ট করে দিলে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরেই আপনারা আপনাদের ই-পেপার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। তারপর যখন আপনাদের ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটি রেডি হয়ে যাবে তখন আপনার ঠিকানায় ডাকযোগে সেটা পৌঁছে যাবে। এরপর যারা আপনারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন, পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হলে কিন্তু অবশ্যই আপনাদের যে ড্রাইভিং টেস্টে পরীক্ষা দিতে হবে। তো আপনারা যারা এই আবেদনটি করবেন, এই আবেদনটি করার 1 মাস পরে আপনাদের ড্রাইভিং টেস্টের পরীক্ষা পড়বে। তো আপনারা যেহেতু প্রবাসী আছেন বা বিদেশে আছেন, তো আপনারা যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন, পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হলে আপনারা দেশে যখন আসবেন, দেশে আসার ঠিক 1 মাস আগে এই আবেদনটি করবেন। দেশে আসার ঠিক 1 মাস আগে এই আবেদনটি করলে আপনাদের এই পরীক্ষার ডেট পড়বে কিন্তু 1 মাস পরে। পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হলে অবশ্যই পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে পাস করতে হবে। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে কোনো ধরনের পরীক্ষা দেওয়ার প্রয়োজন নয়, সেটা সিস্টেম কিন্তু আমি আগেই বলে দিয়েছি। সেখানে লাইসেন্সের ফি পেমেন্ট করে দিলেই আপনাদের লাইসেন্স অটোমেটিক প্রিন্টিং সিস্টেমে চলে যাবে এবং সাময়িক আপনারা একটি ই-পেপার ড্রাইভিং লাইসেন্স পাবেন। পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে হলে অবশ্যই আপনাদের পরীক্ষা দিয়ে পাস করতে হবে। সেখানে পরীক্ষা দিয়ে পাস করতে হবে আর এই আবেদনটি করার ঠিক 1 মাস পরে আপনাদের পরীক্ষার যে ডেট পড়বে। তো আপনারা যারা প্রবাসে থেকে এই ড্রাইভিং লাইসেন্স পেশাদার ড্রাইভিং লাইসেন্স রিনিউ করবেন তারা দেশে আসার ঠিক 1 মাস আগে এই আবেদনটি করবেন। তাহলে দেশে আসার পরপরই আপনাদের এই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাটি দিতে পারবেন। তো পরীক্ষা দিয়ে পাস করার পর তারপর আপনারা আপনার ড্রাইভিং লাইসেন্সের ফিটি পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করে দিলে তারপর আপনারা ই-পেপার ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। তারপর স্মার্ট কার্ড রেডি হলে ডাকযোগে আপনার ঠিকানায় পৌঁছে যাবে। তো আপনারা যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন, তো যেহেতু 1 মাস আগে পরে আপনাদের পরীক্ষার ডেট পড়বে, তো আপনারা যদি কোনো কারণে পরীক্ষা দিতে না পারেন বা পরীক্ষায় অ্যাটেন্ড করতে না পারেন বা দেশে আসতে না পারেন বা দেরি হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা পুনরায় আবার পরীক্ষার জন্য ডেট নিতে পারবেন। আপনারা যখন এই ডেটটি যখন পার হয়ে যাবে, আপনাদের পরীক্ষার ডেটটি যখন পার হয়ে যাবে তখন পুনরায় আবার পরীক্ষার ডেট নিতে পারবেন। তখন হয়তো বা আবার 15 দিন বা 1 মাস পরে আবার পরীক্ষার ডেট দিবে। তো এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নাই। তবে অবশ্যই আপনারা দেশে আসার 1 মাস আগে আবেদনটি করে দিবেন। তাহলে আপনারা সহজে আপনাদের পেশাদার ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করে নিতে পারবেন। তো এটা ছিল হচ্ছে প্রবাস থেকে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন কিভাবে সেটার কমপ্লিট প্রসেস। পেশাদার এবং অপেশাদার দুইটা প্রসেসই আপনাদেরকে সাথে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।